সপ্তাহের শেষ কার্যদিবস দেশের পুঁজিবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে দিন পার করে নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যেই বাড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ও বাজার মূলধন এবং দৈনিক লেনদেন। তবে পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছে সপ্তাহের মোট লেনদেনের হিসাবে। 4 মাস পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিছুটা চাঙ্গা হলেও মার্চের প্রথম সপ্তাহ মন্দায় পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রায় 422 কোটি টাকার লেনদেন হলেও পরের 4 কার্যদিবস তা থাকে 300 কোটির ঘরে। বুধবার লেনদেন হয় 318 কোটি টাকা, যা গেল 29 জানুয়ারির পর সর্বনিম্ন। সপ্তাহ শেষে 13,216 কোটি টাকা কমে ডিএসসির বাজার মূলধন দাঁড়ায় 6,82,147 কোটি টাকায়, আর 43.34 পয়েন্ট কমে প্রধান সূচক নামে 5,203 পয়েন্টে। গেল সপ্তাহে 21টি খাতের মধ্যে চামড়া, কাগজ, জ্বালানি, কর্পোরেট বন্ড ছাড়া বাকি 17 খাতেরই দৈনিক লেনদেন কমেছে, যেখানে আগের সপ্তাহে 15টি খাতে দৈনিক গড় লেনদেনই ছিল ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দর বৃদ্ধিতে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের আধিপত্য থাকলেও গত সপ্তাহে তালিকার শীর্ষ 5 প্রতিষ্ঠানে জায়গা পেয়েছে জেড ক্যাটাগরির একটি প্রতিষ্ঠান, বাকি 4টির মধ্যে 2টি করে এ ও বি ক্যাটাগরির। এদিকে দর হারানোতে শীর্ষ 5 প্রতিষ্ঠান হল এসালম কোল্ড রোল্ড স্টিল, বসুন্ধরা পেপার, তশরিফা ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।